ও কি গো, তাড়াতাড়ি একটু শোনো না, ভালো লাগছে না, তাড়াতাড়ি আসো। তোমার কাজকর্ম রাখো তো, তুমি সারাক্ষণ বসে এক গুজে 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 কাজকর্ম বলতে থাকে, কোনো খেয়াল দেখে না। আমার ভালো লাগছে না, ছাতা কই আসলে। হ্যাঁ, কি বলো কি? আর ফোন দেখতেও ভালো লাগছে না। হ্যাঁ, ফোন দেখছো বসে বসে, আবার এরকম করছো। না, ফোন হ- দেখতে ভালো লাগছে না। কতগুলো লিপস্টিক পছন্দ করলাম, লিপস্টিক আবার শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা বাইরে প্রসঙ্গ বাদ দাও। হয় ওই ঘরে চাদর পেতেছে, ওই ঘরে ঘুমাবো আজকে, এই ঘরে ঘুমাবো না। কেন এইখানে যে বিছানা করলাম এইখানে শোবে না, ওই ঘরে শোবে কেন তুমি? আমি ওই ঘরে ঘুমাবো। আর আমার জন্য হালকা কম্বল বের করে, এই মোটা লেপ তোমার, এই মোটা কম্বল তোমার, তোমার ছেলেরা তোমার, তোমার আমি এত মোটা মোটা জিনিসে ঘুমাতে পারি না। আমার গরমে গা হাত পা দম আটকে যায়। শোনো না, বলছি কি, ওই ঘরে চাদরটা পাতাও আর হালকা কম্বলটা, রেড কালারের কম্বলটা বের করবো ওই ঘরে খাটের থেকে। আমার না খুব খিদে পেয়েছে, কটা ভাত বেড়ে দাও না গো, আমি আর পারছি না। শোনো, ভাতটা বেড়ে খেতে পারছি না, প্লিজ আমাকে আর ভাত বেড়ে দাও না গো। আমাকে আর কিছু ঝোল তরকারি কিচ্ছু দিব না, শুকনো খাবার খাবো আজকে আমি। শুধু লেবু দিয়ে ভাত খাবো। আমার কথাটা শুনবে এবার। আমার মাছ ফাছ কিছু খেতে ভালো লাগছে না, একটু শুধু লেবু দিয়ে ভাত তোমার খাবো। বিছানা করে দেবো আমি, বেড কাভার পেতে দেবো, ভাতও বেড়ে দেবো। তুমি কোথাকার রাজনন্দিনী, তোমার সব কিছু আমি করে দেবো। আহা হা রে, খুশ আমি মজার একদম। তোমার রাজনন্দিনী। আমার রাজনীতি আমি হওয়ার দরকার তোমার নেই। রাজকুমার। যখন রাস্তায় বেরোম ওর স্কুটি নিয়ে, তখন তো রাজনন্দিনী, তখন কেমন তার ভাব হয়ে যায়। আর দুটো ভাত বেড়ে দাও না, ওকে এত কথা বলো না। আমার খিদে, আমার মাথা যন্ত্রণা করছে, খিদে চোখ গুলি 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 পড়ে যাচ্ছে। খিদের জন্য আমার যে কেমন লাগে তা আমি জানি না। আমি কিচ্ছু করতে পারবো না, নিজেরটা নিজে নিয়ে খাও। আমি অজ্ঞানের উপর থাকবো, তাহলে এরকম করে যাবো তো, তখন তুমি কষ্ট পাবে কিন্তু। আমি কষ্ট পাবো না তো, কোনো কিচ্ছু কষ্ট হবে না। তুমি নিজেরটা নিজে বেরিয়ে নিয়ে আমাকে খা। দেখলে তোমার মন ভালো লাগে না? না, আমি সাজলে মন ভালো লাগে না? সাজলে একটু ভালো লাগে। আমাকে আদর করতে ভালো লাগে না? লাগে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে যাও, আমার যদি ভাত পারো। ও অনেক আদর দেবো। তোমাকে বাবা। আজকে অনেক আদর দেবো। তুমি আমাকে ঠিক আছে, তোমার কম্বল বের করতে হবে না, ওইখানে বিছানার চাদর পাততে হবে না। শুধু আমাকে একটু ভাত দাও বেড়ে খেতে, আমি তোমার কাছে অনেক অনেক আদর করবো, অনেক অনেক আদর করবো। শোনো শোনো, ওইখানে সব রেডি করা আছে বুঝলে, ওখানে সব রেডি করা আছে, আমি সব রেডি করেছি, ওখানে গিয়ে খেয়ে নাও। তুই তো খুব সুন্দর ওর মনের কথা বুঝে গেছো। তুমি রেডি করে রাখো। হ্যাঁ হ্যাঁ রেডি যখন করছো, ভাতটা একটু বেড়ে দাও আমাকে। হ্যাঁ, চলো সব সব রেডি করা আছে, তুমি খালি বেড়ে নাও, সব কিছু রেডি করা আছে। বেড়ে দেবে না তুমি আমাকে? সব রেডি করা আছে, তুমি দিতে জানো। হবে না, তোমার বেড়ে যাও। আমি ওটুকু সব নিয়ে রেডি খেতে করে পারি। রেখেছি। হ্যাঁ, আমি ওটুকু নিয়ে খেতে পারি, তোমার কিচ্ছু বেড়ে দিতে হবে না। আমি জল কোথায়, যে জল রেখেছো? ও বাবা, তুমি জলটা সব সব রেডি করা আছে। হ্যাঁ, অথচ তো ভাত তুমি আমাকে বেড়ে দিতে সব পারো রেডি না। করা তুমি আছে, তুমি কেমন কেমন? তুমি বসে তুমি নাও না। ভালোবাসো 80%, আর 20% করলে কি হয়? এই সব করে দিয়েছিলাম, একটু ভাতটা বেড়ে দিলে এই দেখো সব 20% হতো। আসন ফাসন সব পেতে রেখেছি, তুমি বসে একদম এবার টুক করে খেয়ে নাও, ওকে? তুমি কোনো কিছু 100% করো না, কোনো কিছু তুমি একবারে করো, সব কিছু তুমি মাস্ত হাফ হাফ। কেন, এটা সম্পূর্ণ 100% থেকে 99% করা আছে, বাদ বাকিটা তুমি করে খেয়ে নাও, আবার কি অসুবিধা কি? তো এটা 80%, ভাতটা বেড়ে দিলে 20%। ফালতু কথা বলো না। ও বাবা, সব দিয়েছো, লঙ্কা দাওনি কেন? আমি আজকে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খাবো, গাজর ভাজাটাই খাবো। আমি ডাল ফাল কিছু খাবো না, তরকারিও খাবো না। যা আছে সেটা দিয়ে খাও, কিচ্ছু নষ্ট করো না। আর লঙ্কা পেঁয়াজ রাত্রিবেলা অত খেও না, ঠিক আছে? না, আমি তরকারি খাবো না, তরকারি খেতে ভালো লাগছে না আজকে। আমার খুব আমি আজকে তোমাদের ভাতও বাড়তে পারবো না, তোমরা ভাত বেড়ে বেড়ে খেয়ে নাও। ছেলে খাবে কিনা দেখো। এই, কি? তুমি কত ভাত নিচ্ছ? আমাদেরটা বাড়ছো না, নিজেরটা বেরিয়ে নিয়ে গাদাখানেক বেরিয়ে নিয়ে খেতে শুরু করে দেবে, আর আমাদেরটা পারবে না তুমি? আমি অনেক ভাত খাবো আজকে। কেন অনেক ভাত খাবে মানে? আমার অনেক ইচ্ছা করছে শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পোড়া দিয়ে ঝাল ঝাল করে ভাত খাবো। সেটা আমার কেমন ইচ্ছা হচ্ছে না, অন্য খাবারের কথা শুনে আমার গাটা গোলাচ্ছে। এবার হঠাৎ করে এটা আবার কারণ কি? তোমার লঙ্কা দিয়ে লেবু দিয়ে খেতে, এটা আবার কি হলো? তরকারি দিয়ে খাবার কথা শুনলে না গাটা কেমন গোলাচ্ছে, শুকনোটা খেতে ইচ্ছে তা করছে। আমাদেরটা বাড়ছো না কেন তুমি? উফ, তোমারটা বেরিয়ে নিচ্ছ, আমাদেরটা বাড়ো, এ কি? আমি পারবো না, থালা আমার কাছে বেরোনো। আমি আবার লঙ্কা লবণ নিয়ে আসি, একটু লবণও দেয়নি, একটু লঙ্কাও দেয়নি, কিছুই দেয়নি। ছাতার মাথা ভাত বেড়ে দিয়েছে, ভালো লাগে না। কি আশ্চর্য, নিজেরটা বেড়ে খাচ্ছ, আমাদেরটা বাড়ো, আমারটা বাড়ো, ছেলেরটা বাড়ো। হ্যাঁ, সেদিনকে শোনো, এখন তো বললে তুমি রেগে যাবে। সেদিনকে তোমার বন্ধু আসবে বলে মুড়ি চপ রেডি করে পাশে রেখে দিলে, চা ঢেকে রেখে দিলে, আর আমাদের কথা তোমার তখন আর মনে থাকে না বলো? এই ওটা তো। বন্ধু তো। ও, ওটা বন্ধু, আর আমরা হচ্ছে কি? ইমা, সব লঙ্কা পচে গেছে। এই দেখো তুমি কিভাবে রেখেছো। আমি জানতাম তোমার দ্বারা কোনো কাজ ঠিক হবে না। তোমার কাছে বাজার গুছিয়ে রাখতে দিয়েছি মানে তুমি লঙ্কায় জল ছিল, সেই কারণে লঙ্কাগুলো তুমি পচে ফেলেছো। পচে যায়নি, ওটা শুকালে ঠিক হয়ে যাবে আবার। তুমি দিন রাত শুধু শুকাবে। আমার লঙ্কা দেখার দরকার নেই। আমার কাঁচা কাঁচা লঙ্কা হওয়া দিয়ে কথা আমি খাবো না। এই রইল তুমি লঙ্কা গুছায় বেড়াও, যাও। এখন তো অন্য প্রসঙ্গে চলে গেলে, সেদিনকে বন্ধুর জন্য বেড়ে রাখলে খুব সুন্দর করে সাজিয়ে, আর এখন আমাদের জন্য চালাকি কোনো লঙ্কা পচে গেছে, কত দামের লঙ্কা
চালাকি কথা রাখলে হবে না তোমার না সবসময় যেন নজর একটু বাইরের দিকে, বাইরের লোকের থেকে সবসময় নজর, বাইরের লোক বোন আসবে সেই বেলায় খুবই, বাইরের লোক বন্ধু আসবে সেই বেলায় খুব নজর, আর আমরা যে ঘরের ভিতর বসে আছি, সেই লোকগুলোর প্রতি কোনো নজর নেই তোমার। এর জন্য তোমার সহ্য নেই যে চারো লোকের হিসাব রাখতে গিয়ে তুমি নিজের হিসাব রাখতেই ভুলে যাও, চারিদিকে লোকের চিন্তা করতে গিয়ে নিজের বোর যত্নই ভুলে যাও। কখন 7টা বেজেছে, তোমার বোর যে খিদে পেয়েছে সেই দিকে তোমার তেল, ও বন্ধু হ্যাঁ তেল সেই দিকে তোমার নজর। না 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 না, সেদিনকে বোন আসবে আমাকে বললে বাজার করে নিয়ে আসো, অমুক করে নিয়ে আসো, বন্ধু আসলে চপ মুড়ি নিয়ে সুন্দর করে খাটের উপরে নিয়ে সাজিয়ে রাখলে, আর আমরা যে ঘরে আছি তুমি যে এখন ভাতটা নিয়ে বসে পড়লে, কোথায় আমাদের দিকে একবার নজর লেগে গেলো না তোমার একবার? আরে তোমরা তো মাছ তরকারি দিয়ে খাবে, আমার মাছ তরকারি গন্ধ সহ্য হচ্ছে না, বলছি না তরকারির কথা শুনে আমার এখন গাটা গোলাচ্ছে, তারপরে লেবু আর লঙ্কা দিয়ে খেতে ইচ্ছে, আমি এটা দিয়ে খাচ্ছি, অমন করে বলছো কেন, গাটা আমার গোলাচ্ছে কেন সেটাতে আবার জিজ্ঞেস করছো না। গা গোলাচ্ছে কেন? গা গোলাচ্ছে বাইরে থেকে গিয়ে খেয়ে এসছো মানে, তার জন্য খেতে ভালো লাগছে না এখন, এর জন্য এরকম কিছু মনে হচ্ছে বা কিছু? না কিছু খাইনি বাইরে, আমি তেমন কোনো খাবার খাইনি। তুমি এই যে ভাত খাচ্ছ না এইভাবে, দেখবে তুমি কিভাবে খাও দেখো। কেন? কেন তুমি ওইভাবে খাচ্ছ কেন? আমাদের জন্য না বেড়ে ফেলে নিজে এরকম লঙ্কা দিয়ে খাচ্ছ, করে মানে কি বলছো, লঙ্কা কি দিলে এর ভিতরে? তারপর তুমি লঙ্কা টঙ্কা দিয়ে ভাত খাবে, তুমি মাছ আর ফুলকপি ডাল খাবে না বলছো? আরে বা তুমি বেড়ে দিলে আমাদের অসুবিধা হতো কি? উফ, আমি না বেড়ে দিলে তুমি খাবে না, আমি না বেড়ে দিলে তুমি খাবে না, তোমাকে এর জন্য আমার ভালো লাগে না বুঝলো তো, এর জন্য তোমার সঙ্গে ভিতর কর। না বেড়ে দিলে তুমি খাবে না না, আমি খাবো না, না বেঁধে। আমি না বেড়ে দিলে যখন খাবে না তাহলে আমি খাচ্ছি তুমি দেখো। বাহ 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 বাহ, তোমার যে কত রকম মানে মানে সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে তো ঠিক আছে, আমিও দারুণ লাগা দেখাবো, তোমাকে দেখিয়ে দেবো দেখবা। বাইরের লোকের প্রতি তোমার সবসময় যেন নজর, বোনের প্রতি নজর, অমুকের প্রতি নজর, আর আমরা ঘরের ভিতর বসেছি আমাদের প্রতি কোনো নজর নেই তোমার। বলছো কেন? আমি আর ছেলে ঘরের ভিতরে আছি সেটা তুমি দেখছো না? ছেলেকে কেন রাঁধছো এর মধ্যে? ছেলে এখন খাবে না, ছেলেকে খাওয়া দাওয়া তোমার, ছেলেকে রাঁধছো কেন? তোমার কথা বলো, আমরা বলছি আমি দুজনের মতো। সায়ন আমার প্যান্টটা দে তো, তোর মা আমার সঙ্গে টেক্কা দিচ্ছে, দেখ আমিও কি পারি কিনা আজকে দেখিয়ে দেবো। বেলা খাবার আনতে দেবা? হ্যাঁ খাবার আনতে দেবা? খাবার আনতে যাবো, দেখো আমি পারি কিনা। তরকারি এসে তো তরকারি খাবো। তরকা দিয়ে খাবে? বললাম তো দাঁড়াও, আজকে তোমার মজা আমি দেখাচ্ছি, তুমি আমার সঙ্গে এরম করছো তো। এই তরকা, আবার তুমি কোন মুখ দিয়ে তরকার কথা বলো? তুমি লজ্জা লাগে না তোমার বলতে? তরকার কথা বলছো ওখানে বসে বসে? তুমি তো বললে বাইরে যাবা, তরকারি আনবা। বাইরে গিয়ে নিজে গিয়ে যখন ঢ্যাং ঢ্যাং করে আসে তখন সেবেলাই নেই না, লোকের প্রতি খুব নজর। সেদিনকে চপ মুড়ি রেখে দিলে, বেড়ে নিয়ে চা কফি, বোন আসবে বাজার করো, অমুক করো তমুক করো, আর এখন তোমার আমরা যে ঘরে আছি সেটা তোমার নজর নেই যে আমাদের জন্য বেড়ে রাখতে হবে। ধর, এত কথা বলছো, খাবোই না, যাও, তুমি আর খাবো না। না খাবে না খাবে যাও, আবার কি না খেলে খাবে না, ঠিক আছে যাও। ঠিক আছে, অসুবিধে নেই, চলবে।